এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনার আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনার কবর মনে করাইতে পারলো না? আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন। একটা নারী দরকার, এই তো না? নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না। কথা বোঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত বাত্রাইন দেখ, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খেয়েছি, সময় মিলাইতে পারছি না। হোটেলে সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে। জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে, মরে যাবে। এই হাসিও স্থায়ী না, এই কান্নাও, কথা বলেন না, দুনিয়ার হাসি স্থায়ী, দুনিয়ার কান্না স্থায়ী, কোনোটাই স্থায়ী না। তোমার যৌবন স্থায়ী, কথা বলেন না কেন? না বন্ধু, না, মৃত্যু থামাই দিবে। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যেতে পারো, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। নওজোয়ান, তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে, আছে না? সে মরলো কেন ভাইয়া? বেকুব দেখে না? তুমি চালাক দেখে মরো না? না, সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি? তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি। মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফয়সালা চলে আসলে, মালাকুল মউত চলে আসলে, এরপর এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো? আমি অনুরোধ করছি বাপ, নওজোয়ান, তোমাদেরকে এই বন্ধু বললাম, তোমরা যারা সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, সারা পৃথিবীর নারীর ছবি দেখো, অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে। মনে রাখো, এই ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, তখন বুঝবা ভাইয়া। এমনি মানুষের বেডি সাউন্ড আর ঘরের বেডি যদি অসৎ হয়, তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়। কবরের কথা তাইলে আর মনে পড়বে না, আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না, গুনাহ আর ছাড়বা না তাইলে। বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন, মেয়ে এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? আপনি আপনার কি বুঝাইলেন? আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না,
এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দিগি